নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আমরা দেখাতে পারবো না, কেননা আমার ভাইয়ের বিয়ের বউ হাতে যাচ্ছি, তাই শাড়ি নিতে এসেছি আমাদের দাদার দোকানে। দেখুন দেখুন বন্ধুরা, বউয়ের জন্য শাড়ি নিতে এসেছি আমরা। দেখুন কত ধরনের ভ্যারাইটিস মাল আছে এখানে। দাদা কি কি ধরনের মাল আছে এখানে? এখানে জামদানি শাড়ি আছে, সুতির ছাপা শাড়ি আছে, বেনারসি, হ্যাঁ সব রকমই আছে মোটামুটি। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনার এই যেহেতু ঘরেলু দোকান, মানে বাড়ির মধ্যেই হ্যাঁ, দোকানটা, হ্যাঁ, হ্যাঁ, তা এই দোকানের কোনো নাম টাম কি রেখেছেন নাকি নাম- পরিকল্পনায় আছে? নাম ওই ভ্যারাইটি স্টোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আপনি কত প্রকারের মাল বিক্রি করেন? যদিও আমি দেখছি অনেক প্রকার আছে। ছেলে মেয়ে ছোট থেকে বড় সব রকমই মাল রাখি। ছোট থেকে বড় সব রকম শাড়ি, তারপর কুর্তি, নাইটি, হ্যাঁ বিভিন্ন রকম গেঞ্জি, ছেলেদের আইটেম, জিন্সের প্যান্ট থেকে শুরু করে গামছা সব রকমই বিছানা রাখি। চাদর। হ্যাঁ সায়া ব্লাউজ, বিছানা হ্যাঁ, তা চাদর। আপনি কি শুধু বাড়িতে থেকেই বিক্রি করেন না, নাকি গ্রামে বাড়িতে গ্রামে আমি ঘুরতে যান? গ্রামে যাই। আমি এক একদিন এক একটা গ্রামে যাই। আমার গ্রামে সব কাস্টমার আছে, সব বাড়ি বাড়ি গিয়ে ধার বাকিও কিছু দিই, কালেকশন করে আনি এবং যে যা অর্ডার দেয় সেই মাল দিয়ে আসি। তো আপনি কেমন বুঝছেন যে এই ব্যবসায় তো আপনি আছেন, কতদিন ধরে আছেন এই ব্যবসায়? আমি দীর্ঘ আজকে 12 বছর 13 বছর হয়ে যাচ্ছে এই ব্যবসা। আচ্ছা, তো আপনি এই ব্যবসা করে 12-13 বছরের মধ্যে আপনার অভিজ্ঞতাটা কেমন হচ্ছে যে আসলে? অভিজ্ঞতা বলতে এই ব্যবসা করে টুকটাক করে আমরা চলে যাই আর কি। এই ব্যবসা কোনো রকম করে চলে, যে বিশাল কিছু হয়ে গেছি সেরকম নয়। হ্যাঁ শাড়িটা এই মুহূর্তে নিয়ে তুমি মার্কেটে দিলে মিনিমাম 12-15 পড়ে যাবে, আর ক্যাশে নিলে একটু কম হবে। দেখুন বন্ধুরা, নতুন বউয়ের জন্য আমরা শাড়ি নিচ্ছি। নতুন বউকে দেখাবো বাড়ি গিয়ে। হ্যাঁ দাদা, আমার আরেকটা প্রশ্ন আছে হ্যাঁ বলো। যে আপনি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়ান হ্যাঁ, এবং কালেকশন করেন, হ্যাঁ। তো যেহেতু এটা গ্রাম অঞ্চল, এখানে কাছাকাছি কোনো বড় বাজারঘাট নেই, তো আপনার যে অভিজ্ঞতা যে বাজারে যেরকম মাল বিক্রি হয় বা যা কিছু দূরে দূরে যে বাজারগুলো আছে, তো বাড়িতে নিশ্চয়ই আপনার একটা সুবিধা হয়েছে যে এখানে কোনো ভাড়া দিতে হচ্ছে না হ্যাঁ, এবং হ্যাঁ। বাড়ির মধ্যেই মোটামুটি যা দেখা যাচ্ছে মাল আছে। হ্যাঁ, সব দেখুন রকম বন্ধুরা, item আছে কম বেশি। মোটামুটি সব হ্যাঁ। ধরনের মাল এখানে সব রয়েছে, আমরা ধরনের দেখতে আছে, পাচ্ছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, আপনারা এটা মনে রাখবেন, আমাদের এই ভিডিওটি ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা সেই চ্যানেলের সঙ্গেই সম্পৃক্ত। কেননা আমরা যে উদ্দেশ্য এখানে এসেছি আপনারা শুনেছেন, যে আপনাদের দিদি সে কথা বলেছে যে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে শাড়ি কিনতে এসেছে এবং বাড়িতে নিশ্চয়ই খাওয়া দাওয়া হচ্ছে, এবং সেই খাওয়া দাওয়ার যে বিষয়বস্তু অর্থাৎ যে মেনু, সেই মেনুগুলো নিশ্চয়ই গ্রাম্য অনুসারে তৈরি হয়েছে এবং সেটাই ভিলেজ ফুড। তাই আমরা এখানে এসেছি। আমাদের এখানে এসে আমাদের খুব ভালো লাগছে যে আমরা এটা জানতাম না যে এখানে আমাদের এই দাদা বাড়ির মধ্যে এত বড় দোকান করে ইনি এখানে বিক্রি করেন। দেখে খুব ভালোই লাগছে এবং আমরা খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা এত সময় এই দোকানের সংক্ষিপ্ত বিবরণ শুনলেন। এই দোকান দেখে আমাদের তো খুব ভালোই লেগেছে, আপনাদের কেমন লাগলো জানি না। তবে এই দোকানের মালিক যিনি, ইনি এখন আমাদের প্রশ্নের কিছু উত্তর দেবেন এবং উনি বলবেন যে ওনার দোকানের ঠিকানা কোথায়, এবং যদি সেই উনি ওনার ফোন নাম্বারও দেবেন। যদি আপনাদের ভালো লাগে ওনার কথা বা ওনার সেই দোকান সম্পর্কে, তাহলে নিশ্চয়ই আপনারা ভাববেন এবং আপনারা একটু শেয়ার করবেন ওনার কথাকে। হ্যাঁ দাদা, আপনি আপনার নাম এবং আপনার দোকানের ঠিকানা। হ্যাঁ নমস্কার, সব কিছু আমার বলুন। নাম সিদ্ধার্থ চ্যাটার্জি। আমার বাড়ি হচ্ছে ইচাপুর ভদ্রডাঙ্গা শিব মন্দিরের পাশে।
ঠিক আছে, যদি কেউ আসতে চায় ইছাপুর ওই নেতাজি বাজারে ওখান পাঁচতলা দিয়ে সোজা পাকা রাস্তা ধরে আমার বাড়ি। বাড়িতেই দোকান? বাড়িতে দোকান অল টাইমই খোলা থাকে। অল টাইম খোলা? হ্যাঁ, বন্ধ নেই, মোটামুটি রাত 10টা 11টা অবধি খোলা থাকে। হ্যাঁ, দামের ব্যাপারে কি কিছু বলবেন? হ্যাঁ, দামের ব্যাপারে বিষয় হচ্ছে 5টা জায়গার থেকে যাচাই বাছাই করে আপনি নেবেন আমার কাছ থেকে। যদি মনে করেন মানে কম হচ্ছে নেবেন অবশ্যই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আর ভাইয়ের বউ, এই যে সবার খাওয়া দাওয়া চলছে দেখুন। এই যে আমাদের নতুন বউ। দেখো নতুন বউ মুখুচি করো। হ্যাঁ, অত্যন্ত লাজুক বন্ধুগণ দেখতে পাচ্ছেন। বউ আমাদের লজ্জায় মুখুচি করতে পারছে না। সবার হয়েছে দাদা দেবো আপনারে কিছু খাচ্ছাতেছে না। বন্ধুগণ, সেই ভিলেজ ফুডের অতি সংক্ষিপ্ত একটা দৃশ্য আপনারা দেখছেন। রান্না কেমন হয়েছে মশাই? কাকিমা, রান্না কেমন হয়েছে? হ্যাঁ, ও নতুন বউ ওইদিকে তাকাও, একটু এইদিকে তাকাতে হবে, কারণ ইংল্যান্ড পর্যন্ত এই ছবি যাবে। হ্যাঁ কাকিমা, কেমন হয়েছে রান্না? হ্যাঁ, রান্না খুব সুন্দর হয়েছে। আপনারা বলুন, রান্না কেমন হয়েছে? হেভি সুন্দর। হ্যাঁ, সংক্ষিপ্ত পরিসরে তো, সংক্ষিপ্ত পরিসর। হ্যাঁ দাদা, কেমন হয়েছে রান্না? রান্না কেমন হয়েছে? বল ভালো হয়েছে, ভালো হয়েছে। আর দুটো দাও, আর দুটো দাও, দাও দাও। লজ্জাতে বলছে খাবো না। বল। বাড়ির মনে হয় পাসপোর্ট করতে দিচ্ছে। হেভি লজ্জা আমাকে। প্রতিদিন তার আগের দিন কথা হয়েছে। রান্না কেমন হয়েছে? রান্না ভালো হয়েছে। উনি আমার মেজো শ্বশুর, উনি আমার মেজো শ্বশুর, অর্থাৎ যে উপলক্ষে এসেছেন, যে অঞ্জন আমার ওই মেজো শ্বশুরের ছেলে। আর আমার শ্বশুর ছিলেন বড়, ওনার এই ঘর, এই যে আপনি দেখছেন এই ঘর। এই বলো, রান্না কেমন হয়েছে? ভালো। খাওয়া যাচ্ছে তো? দেখেন এটা কাজু বাদাম খান। হ্যাঁ সুমিত, তোমার সঙ্গে তো কথা বলতে পারিনি। তাও রান্না টান্না হয়েছে ভালো নাকি? দুটো ক্যাচার আছে। বন্ধুরা, এই যে আমাদের নতুন বউ, নতুন বউ গিফট। নমস্কার দাও দাদা, দাও। রাখো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।